তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে? হ্যালো বন্ধুরা, মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীর অভিনীত বনলতা এক্সপ্রেস কোনো নাটক নয়। এটি হুমায়ূন আহমেদের উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তানিম নূর পরিচালিত এই সিনেমাটি 2026 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির সম্পর্কে জানাবো আজকে। পরিচালক, সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। উৎস, এটি প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস কিছুক্ষণ থেকেই অনুপ্রাণিত। গল্পের প্রেক্ষাপট, এটি একটি চলন্ত ট্রেনের ভিতরে এক রাতের রোমাঞ্চকর ও বৈঠময় যাত্রা গল্প, যেখানে বিভিন্ন চরিত্র জীবনের গল্প উঠে আসবে। মুক্তির তারিখ 2026 সালের ঈদ উল ফিতর। এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং 3 এপ্রিল আন্তর্জাতিক মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় বাংলাদেশের এক ঝাঁক জনপ্রিয় তারকা অভিনয় করেছেন। প্রধান চরিত্রে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। অন্যান্য অভিনয়শিল্পী আজমেরী হক, বাঁধন, জাকারিয়া, বারী মম, শফিউল রাজ, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলানা এবং শামীমা নাজনীন। সিনেমাটির ট্রেইলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং দর্শক মহলে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। দীর্ঘদিন পর এই গুণী অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে একসঙ্গে পর্দায় দেখা যাবে এই চরিত্রের মাধ্যমে। কুয়াশাচ্ছন্ন এক শীতের রাতে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনের সংরক্ষণ কামরায় একসাথে জড়ো হন সমাজের বিভিন্ন স্তরের কিছু অপরিচিত মানুষ। এই যাত্রায় তাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনের গোপন রহস্য, সংকট এবং আবেগগুলো ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে। ট্রেন ভ্রমণের মধ্যেই প্রতিটি চরিত্রের ভিন্ন ভিন্ন জীবন দর্শন ও পরিস্থিতির সাথে দর্শকের পরিচয় ঘটে। ডাক্তার আসহাব শফিকুল রাজ, তিনি তার মানসিকভাবে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ভ্রমণে বের হয়েছেন। সাবিলা নূর, এক সাধারণ বাঙালি নারী যে হয়তো নতুন কোনো অভিজ্ঞতার খোঁজে এই যাত্রা সঙ্গী হয়েছেন। শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান চঞ্চল চৌধুরী, ক্ষমতার বলে থাকা একজন মানুষ, যার সাথে আছে তার স্ত্রী সুরমা আজমেরী হক, বাঁধন। রশিদ উদ্দিন ইন্তেখাব দিনার, বিদেশ ফেরত একজন খামখেয়ালি ও রহস্যময় যাত্রী। আফিয়া জাকারিয়া বারী মম, একজন অন্তঃসত্ত্বা নারী, যার জীবনের এক সংকট মুহূর্তেই ট্রেনের অন্যান্য যাত্রীদের পাশে দাঁড়ায়। মোশাররফ করিমের চরিত্র, তিনি এখানে চাচা বা বড় চাচার ভূমিকায় অভিনয় করেছেন, যার কিছু সংলাপ ও উপস্থিতি গল্পের পরিস্থিতিকে হালকা ও রহস্য করে তোলে। গল্পটি কেবল ভ্রমণের মধ্যেই সীমাবদ্ধ নয়। রাতের আঁধারে ট্রেনের ভিতরে একটি হঠাৎ অদ্ভুত সংকট বা ক্রাইসিস এবং যাত্রীদের ভাগ্যকে একে অপরের সাথে জড়িয়ে ফেলে। এই এক রাতের যাত্রায় মানুষের নৈতিক অক্ষয়, গোপন দুঃখ এবং অনাবিষ্কৃত সমগ্রতার চিত্র ফুটে ওঠে। ভোর হওয়ার সাথে সাথেই ট্রেনের যাত্রীরা আর আগের মতো থাকে না। একটি যাত্রায় তাদের জীবনবোধ চিরতরে বদলে যায়।
সিনেমাটি মূলত একটি ক্ষুদ্র সমাজের প্রতিচ্ছবি, যেখানে সীমিত সময়ের জন্য ক্ষমতা, অসহায়তা এবং মানবিকতা একে অপরের মুখোমুখি হয়। আপনি কি এই সিনেমার প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরী বা মোশাররফ করিমের চরিত্রগুলো সম্পর্কে আরও কিছু নির্দিষ্ট জানতে চান? তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আর ফ্যামিলি অ্যাপ চ্যানেলে সবাই একটু সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন। ওকে, বাই বাই, ভালো থাকবেন।